সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে হচ্ছে একাধিকবার আমি শুনলাম যে আমাদের জনাব জমিয়তের সভাপতি আব্দুল্লাহ ফারুক সাহেবের বক্তব্যের পরই আমার বক্তব্য হবে মর্মে আমি শেষ বুঝতে বলে একাই চলে এসেছি। তাতে আমি বুঝলাম যে আমার পরে আরেকজন মাওলানা আছেন, সবার খুব পরিচিত মানুষ, শামসুর রহমান আজাদি। তো এখন যারা প্রোগ্রাম পরিচালনা করছেন তারা একটু কষ্ট পাচ্ছেন। বহুবারই বললেন যে আপনি একটু অপেক্ষা করলে শামসুর রহমান আজাদি একটু কিছু বলতেন, তারপরে আপনি বলতেন ভালো হতো। আপনি কথা বললে মানুষ উঠে চলে যাবে, আমরা মানুষের জন্য একটা খাওয়ার ব্যবস্থা করেছি, বিষয়টা এমন হয়ে যাবে যে এলোমেলো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, শামসুর রহমান আজাদিকে মূল্যায়ন করতো। আমার বক্তব্যের পরেও আপনারা যথাস্থানে সুন্দরভাবে বসে থাকবেন বলে আশাবাদী। সাথে সাথে আমি কর্তৃপক্ষকে এই মর্মে অনুরোধ জানাচ্ছি যে আপনারা বক্তব্যের শেষে খাওয়ার ব্যবস্থা এভাবে কেন করছেন? এইটা তো যারা বিদআত করে তাদের সাথে মিলে যাচ্ছে, এইটা প্রয়োজন নেই। বক্তব্য শেষ হবে, মানুষ চলে যাবে, তার জন্য এত প্রস্তুতি নিয়ে খাওয়ার ব্যবস্থা করতে হবে, এই পদক্ষেপ বন্ধ করতে হবে। এটা আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। আমি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা খরচ করে প্রোগ্রাম করি দেশব্যাপী। আলোচকদেরকে আমি বিমানে নিয়ে যাই, বিমানে নিয়ে আসি, বিমানবন্দর থেকে প্রাইভেট কারে নিয়ে যাই, প্রাইভেট কারে নিয়ে আসি এবং তাদের যথাযথভাবে মূল্যায়ন সম্মানী দিয়ে বিদায় করার চেষ্টা করি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় আমি প্রায় 15 লক্ষ টাকা খরচ করে সম্মেলন করার চেষ্টা করি দেশব্যাপী। তাতে আলেম ওলামাদেরকে বিমানের মাধ্যমে নিয়ে যাওয়া, বিমানবন্দর থেকে প্রাইভেট কারে নিয়ে যাওয়া এবং তাদের সম্মান সহকারে খাওয়ার ব্যবস্থা করা ও বিদায়ের ব্যবস্থা করার প্রাণপণে চেষ্টা করি। এরপরেও এত বড় দেশব্যাপী বিশাল আয়োজনের পরেও কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে এভাবে, এটা আমি পছন্দ করি না। এই জন্য যে যারা এদেশে বিদআত করে বলে আমরা জানি, তারা এরকম পদক্ষেপ নিয়ে থাকে। দয়া করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিন প্রচারের পদক্ষেপ নিয়েছেন, বাস আলোচক কথা বলবেন, শেষ হয়ে যাবে, দোয়া পড়বেন, বাড়ি চলে যাবে সবাই, এটাই হিসাব থাকবে, এটাই ভালো হবে। যেহেতু আমরা আলোচনায় আসছি, আমরা আপনাদের বৈঠকের উপযুক্ত হই আর না হই, তবে আমরা কোরআন হাদিস ভালো বুঝি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অহংকারও করিনি, গৌরবও করিনি। আমি 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমি 34 বছর থেকে শিক্ষকতা করি, বুখারী মুসলিম পড়াই, 26 বছর থেকে আমি হাতে ফতোয়া লিখছি, 6 বছর থেকে আমি নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী প্রায় 26 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে, যেই মসজিদটি 90% জমির উপরে অবস্থান করে, যার একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, যার 4 তলার কাজ চলছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটি একাডেমিক ভবন তৈরি হয়েছে, যেখানে ছেলেরা শুধু পড়বে, একসাথে 3000 ছাত্র ক্লাস করতে পারবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় দেশ বিদেশের বড় বড় বিদ্বানগণ সেখানে অবস্থান করেন, যাদের বেতন অনেক, 70-80 হাজার, প্রায় লাখের মতো। এইসব বিদ্বানেরা সামনে বসে থাকেন, আমি খাকসার সেই ফতোয়া বোর্ড পরিচালনা করি। আর আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা 51 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে 200 শতক জমির উপরে
একটি মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়েছে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। এইরকম প্রতিষ্ঠানের পরিচালনা আমরা ভাঙাচোরা বিদ্যা নিয়ে করে থাকি, তাতে আমরা এরকম ব্যবস্থা পরে করা প্রয়োজন মনে করি না এবং তা শরীয়ত অনুকূলেও মনে করি না। মর্মে যারা দিন প্রচারের আশায় এরকম ব্যবস্থা করছেন, তাদের কাছে আমাদের একটা জোরালো পরামর্শ থাকছে, সম্মানিত দিনী ভাই বোন।